সাংবাদিক ভাইরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আর কর্মকর্তাগণ, আমার সম্মানিত মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত সকল মালিক সদস্য ভাইরা, উপস্থিত আমাদের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ কমিটির সকল নেতা কর্মী এবং প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। পরিবহনের ব্যবসা করি, আমাদের রুজি রুটির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অবৈধ 3 হুইলার গাড়ি মহাসড়কে চলা নিষেধ, সরকারি আইন এবং একটি হাইকোর্ট থেকেও নিষেধ করেছে। আমরা সেই এবং দুর্বল্লা পরিবহনের লোকাল যাত্রী যাতে আমাদের না নেয়, এটা দুর্বল্লা পরিবহনের মালিকদের সাথে আমাদের চুক্তি হয়েছে। তারা বলছে আমাদের কোনো গাড়িতে লোকাল যাত্রী নেবে না, যদি নেয় তাহলে আপনারা জরিমানা করবেন। এবার একটা তাদের সাথে বসে আমাদের একটা আলোচনা হয়েছে। এরপরে 5 তারিখে বিগত দিনে এই চেক ছিল। 5 অক্টোবর থেকে যে বৈষম্য আন্দোলনের পরে দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা এই চেক বন্ধ করেছিলাম। পরে যখন দেখতেছি যে আমাদের ব্যবসায় লস হচ্ছে, আমাদের গাড়ি পরিচালনা করার পরে শ্রমিক এবং মালিকের গাড়ির যে তেলের পয়সা পর্যন্ত হয় না, তখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে তাদের সাথে দেখা করছি। সুপার, জেলা প্রশাসক এবং সেনা অধিনায়ক যাকে বলে ঝালকাঠির যে আছে মেজর শাহরি সাহেব, তাদের সকলের সাথে আমাদের দুঃখের কথা আমরা বলার পরে তারা বলেছে বিগত দিনে যদি থাকে তাহলে আপনারা চেক দেবেন, এটা কোনো অন্যায়ভাবে দেবেন না। আমরা তাদের দিক নির্দেশনা অনুসরণ করে আমরা আজকে চেকে বসার সিদ্ধান্ত নিয়েছি। কতিপয় 60 পেকিয়া স্থানীয় এবং ওইখানের কিছু আলফামাইন্ডর চালকরা ওই স্থানীয় লোকজনকে উৎসাহিত করছে, তাদেরকে মোটা অঙ্কের একটা সহযোগিতা করছে এবং আমাদের কাছে আমরা চেক দিতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে। প্রতিদিন 2000 টাকা দিতে হবে। তাদের একটা ক্লাব আছে, আর 4 জন লোক নিতে হইলে তাদেরকে 1000 টাকা করে দিতে হবে। এই কথা বলার পরে আমি সেখানে গেছি, তাদের সাথে আলাপ করছি, আলোচনা করছি। সেখানে নলছিটি থানার একজন প্রতিনিধিও ছিল। আমরা তাকে স্পষ্ট বলেছি যে আমাদের গাড়ি আমরা চেক করব, তাতে আপনাদের তো কোনো সমস্যা না। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে বলবেন, আমরা সেটা সমাধান করব। আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন। তারা ঘুরে ফিরে কোনো সমস্যা নাই, কিন্তু ওই মাইনও চলতে যেতে হবে। অবৈধ গাড়ি চলার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি, প্রশাসনের সহযোগিতা চাচ্ছি, জনগণের সহযোগিতা চাচ্ছি, সকলের সহযোগিতা চাচ্ছি। আমরা 60 নামক স্থানে আমাদের গাড়ির শ্রমিকদের নিরাপত্তার অভাবে ওখানে তারা বেশ কিছু লোকজন নিয়ে আমাদের গাড়ি ভাঙচুর, শ্রমিকদের হত্যা, বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। আমাদের শ্রমিকদের জীবনের নিরাপদ এবং মালিকের জানের এবং মালের নিরাপত্তার অভাবে আমরা গাড়ি বন্ধ করতে, শ্রমিকরা গাড়ি বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা কোনো আনুষ্ঠানিকভাবে না, অটো বন্ধ হয়ে গেছে। কোনো মালিক বলে না যে আমি গাড়ি বন্ধ করবো, কোনো শ্রমিক বলে না যে আমি গাড়ি বন্ধ করবো। শ্রমিকদের নিরাপত্তার অভাবে শ্রমিকরা গাড়ি বন্ধ করে গেছে। এখন আমাদের যদি প্রশাসন নিরাপত্তা দেয়, আমরা জনসেবায়, আমাদের ব্যবসা জনসেবার ব্যবসা, আমরা ব্যবসা করতে রাজি, আমরা গাড়িও চালাইতে রাজি, আমরা জনগণকে ভোগাইতে চাই না। বিগত দিনে ওখানে চেকপোস্টে আওয়ামী লীগের কিছু লোকজন এসে অনেক বলে অন্যায় অত্যাচার করেছে, সেটাও তারা তুলেছে। আমরা বলেছি আওয়ামী লীগ যা খারাপ করছে আমরা তা ভালো করব। তাহলে ওখানে চাঁদাবাজি হবে না, ওখানে কোনো রকম গাড়ি ভাঙচুর হবে না, মাইকেল হবে না। এটা আমাদেরকে প্রশাসনও বলেছে, আমরাও তাদেরকে বলেছি। তারপরও তারা রাজি না, আপনারা এখানে বসতে পারবেনই না। আমরা সরকারি রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আমরা গাড়ি চেক করি যে লোকাল যাত্রী নেই কিনা, অবৈধ গাড়ি চলে কিনা। এটা তাদের মাথা ব্যথা কেন এবং তারা কেন আমাদের কাছে চাঁদা চায়, এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সুপর্দ করলাম। আপনারা এই ব্যাপারটা দেখেন, আমাদের নিরাপত্তা দেন, জনসেবায় আমাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ হাফেজ। উপস্থিত ঝালকাঠি প্রেস ক্লাব সহ সকল সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনী,
আমার সম্মানিত মালিক ভাইরা, মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল মালিক, সম্মানিত মালিক ভাইরা, উপস্থিত আমার শ্রমিক ভাইরা, শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং